ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর ৩ দিন দেশে কোনো সরকার বা পুলিশ প্রশাসন ছিল না। তারপরও সাধারণ মানুষের ধৈর্য ও সাহসে টিকে ছিল বাংলাদেশ। এড়ানো গিয়েছিল বড় বিপর্যয়। সে সময় জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে অনন্য নজির বলছেন বিশ্লেষকেরা। জনগণের আস্থা নষ্টের জন্য রাজনৈতিক দলগুলোকে দোষ দিচ্ছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ৭ আগস্ট ২০২৪ স্বৈরাচার পতনের দুদিন পর দেশে নেই সরকার, নেই পুলিশ প্রশাসন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছিল সেনাবাহিনী। রাত গড়ালেই ডাকাতি, ছিনতাইয়ের আতঙ্ক, সাথে পতিত আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়ার গুজবে উদ্বেগে ছিল সবাই। তবে সাধারণ মানুষের অসীম ধৈর্য, পরস্পরকে সহায়তার মানসিকতা আর সাহসে ভর করেই বড় বিপর্যয় এড়ায় বাংলাদেশ। গত বছরের ওই সময়টিকে প্রকৃতির রাজ্য হিসেবে বর্ণনা করছেন রাজনৈতিক বিশ্লেষক মাহবুবুর রহমান। কোনো আইনি কাঠামো না থাকলেও জনগণ আইনের প্রতি যে শ্রদ্ধা দেখিয়েছেন তা বিরল ঘটনা বলছেন তিনি। এই কয়েকটা দিন তো প্রকৃতির রাজ্যের মতোই ছিল, তারপরেও কিন্তু মানুষ বিশৃঙ্খলা যেভাবে এক্সপেক্ট করা হয়েছিল, আওয়ামী লীগ কিন্তু আশা বলেছিল অনেকবার যে যদি এ ধরনের পরিবর্তন হয় তাহলে তাদের অসংখ্য লোকের তারা ক্ষতির আশঙ্কা করেছিল। ২-৩ দিন সরকার নাই, তারপরে কিন্তু মানুষ সেভাবে আইন হাতে তুলে নেয়নি। ৭১ থেকে ২০২৪ দেশের সব ক্রান্তিকালী দায়িত্বশীল আচরণ করেছে সাধারণ মানুষ। তবে রাজনৈতিক দলগুলোর জন্যই জনগণের আস্থা নষ্ট হয়েছে বলে রাজনৈতিক দলগুলোকেই দোষারোপ করলেন এই রাজনৈতিক বিশ্লেষক। আমাদের রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক দলের নেতারা অধিকাংশ সময় প্রতারণা করেছে। সেই দায়টা থেকে, সেই ক্ষোভটা থেকে, সেই কষ্ট থেকে মানুষ মাঝে মাঝে খেপে যায়। এই খ্যাপাটাই তো আপনি দেখেন ৯১ সালে, এই খ্যাপাই তো দেখেন আপনি ৭ নভেম্বর, এই খ্যাপাই তো দেখেন আপনি ২০২৪। স্বৈরাচার পতনের পর কয়েকদিন ট্রাফিক ব্যবস্থাপনা, জননিরাপত্তা সহ অনেক পুলিশি দায়িত্বই পালন করেছে ছাত্র জনতা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।